কেমন হয়েছে। এই যে অসাধারণ হয়েছে, আপনারা যারা খাননি তারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। কারণ একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম জানাই। আজকে বানাবো কচুর ফুলের টক। এই দেখুন, পুরো টাটকা টাটকা কচুর ফুল আমি তুলে নিয়ে এসেছি। তোলাটা আপনাদের দেখাতে পারলাম না, সময়ের অভাব। এই কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে বানাবো টক, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই কচুর ফুলের রেসিপিটা থাকলে আর কিছু লাগবে না। কচুর ফুল খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে খেতে জানেন, অনেকে জানেন না, কিন্তু আমরা জানি বলে আমরাই তুলে রান্না করে খাই। এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, আমি তুলে নিয়ে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। আসলে এখন কচুর ফুলগুলো কেটে নেবেন। কচুর ফুল কাটারও কিন্তু নিয়ম আছে, কাটতে না জানলে সবসময় রান্না করলে কিন্তু খাওয়া যাবে না, গলা চুলকাবে। আমি যেভাবে কাটবো সেভাবেই কেটে রান্না করবেন, তাহলে গলা চুলকাবে। কচুর ফুলগুলো কেটে নেবে। এই দেখুন কীভাবে কাটছে, দেখুন। এই দেখুন, এই যে একটুখানি কেটে এভাবে ছাড়িয়ে এইটা কিন্তু ফেলে দিতে হয়। এইটা কিন্তু ফেলে গাল চুলকাবে। আর এইটাই কুচিয়ে রান্না করবো, এটা কিন্তু গাল চুলকাবে। এই দেখুন, এরকম ছোটো ছোটো করে কেটে নেব। এই দেখুন, এই কচুর ফুলগুলো বন বাজারে হয়ে থাকে। অনেকে খেতে জানে, অনেকে কিন্তু জানে না। কিন্তু এইটা যে কতটা সুস্বাদু, যারা খেতে জানেন তারা সব বাড়িতে অবশ্যই একবার বাড়িতে রান্না করে খাবেন। যারা জানে না তাদেরও বলছি, আজকে আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই একবার এইভাবে কচুর ফুলটা বানিয়ে খাবেন, দারুণ লাগে কিন্তু। আর এই কচুর ফুল কিন্তু এই সময়ই পাওয়া যায়। এই বর্ষাকালে কচু ফুলেভাবে ওঠে গাছ আর ফুল হয়। এরপরে মাঝখানে বা পরে আর কচুর ফুল পাওয়া যাবে না, তখন কচুর ফুল শুকিয়ে যাবে। কচুর ফুলগুলো কেটে নিয়েছি, দু রকম কালারের কচুর ফুল। এগুলো হলুদ, এগুলো হালকা হলুদ। এগুলো সব ওই যে পরিষ্কার করে বাদ দিয়ে দেবো। এখানে দেখুন কচুর ফুল তো কাটা হয়ে গেল। এই কচুর ফুলে দেবো বেশি করে লঙ্কা। এই লঙ্কাগুলো কেটে নেব। আর বেশি করে লঙ্কা দিলেই ঝাল ঝাল হলে এটা খেতে খুব ভালো লাগে। আর দেবো লেবু। গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু তো খেতে খুবই ভালো লাগে। একটু লেবু কেটে নেবো, লেবুর রসটা দেবো। কত সুন্দর কাটা কমপ্লিট হয়ে গেলো। এখন রান্নাটা করবো। ওগুলো ধুয়ে নিয়ে টক রান্না করার জন্য অল্প কটা চিংড়ি মাছ নিয়েছি, কেন অল্প একটু কচুর ফুল, ওই জন্য অল্প কটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল। হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ, সামান্য হলুদ দেবো। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো নামালাম না, এক সাইড করে রেখেছি। ওই চিংড়ি মাছের ওটা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা, বেশ কিছুটা পরিমাণে কালো সর্ষে। কচুরফুলের টক রান্না করলে অবশ্যই শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবেন, তবেই কচুরফুলের স্বাদ পাওয়া যাবে। আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা চিরা, লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেবো। ভাজা হয়ে গেছে, এখন পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর ফুলগুলো দিয়ে দেবো।
কিছু একসঙ্গে নামবে, সামান্য লবণ, সামান্য হলুদ দিন। আর কিছু দেওয়ার নয়, সব সময় দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু এবারে একটু ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য, দেখবো সিদ্ধ হয়েছে কি। এই দেখুন, সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়ে যেতে। এখন আঁচটা কমায় একটু ঘেটে দেবো, এটা একটু ঘেটে দিলেই ভালো হয়। ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেবে। একটু লেবুর রস, ওই যে বললাম প্রচুর চিংড়ি মাছের টক, হাতের কাছে তেঁতুল টেতুল নাই বলে আমি একটু লেবুর রস দিচ্ছি। আপনারা সাইডে সামান্য পাকা তেঁতুল একটু মানে অল্প করে দিতে পারেন, কিংবা গুলেও দিতে পারেন, এমনি দিতে পারেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি, চিনিটা দিলে সবটা ভালো হবে, টক টক মিষ্টি মিষ্টি লাগবে, কচুর ফুলের টকটা খেতে বেশি ভালো লাগবে। এই আমাদের কচুর ফুলের টক রান্না করা হয়ে গেছে, কত সুন্দর লাগবে দেখুন। কিছু চিংড়ি মাছ হলুদ, কিছু কচুর ফুল হলুদ, কিছু কচুর ফুল সাদা টাইপের, হালকা সাদা। এখন গ্যাস অফ করে নামিয়ে নেব। কচুর ফুলের টক রান্না করা হয়ে গেছে। এখন ছোটো বৌমা খেয়ে বলবে আমাদের কচুর ফুলের টক কেমন হয়েছে। তোমরা আগে কখনো কচুর ফুলের টক খেয়েছো? না, এমনি কচুর শাক কচুলতি এইসব খেয়েছি, আমি কখনো কচুর ফুল খাইনি। কচুর ফুলের টক কিন্তু অসাধারণ লাগে খেতে, খেয়ে বলো তুমি কেমন লাগে। দিচ্ছি দেখুন, আমি এই কচুর ফুলটা তো মা রান্না করেছে, ওরা আমি আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে কচুর ফুলটা কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা যারা খাননি তারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, কারণ আমিও ফার্স্টবার খাচ্ছি। আর এমনিতে আমার কচু শাকটা খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপিটা খুবই দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। আর গলা একদমই চুলকাচ্ছে না, কারণ টক দেওয়া আছে, তো খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে।